মঙ্গলবার ভোরবেলায় কলকাতা বিমানবন্দরে নামে অনুব্রতর বিমান। সেখান থেকে সোজা সড়ক পথে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে ঘটনাক্রমে এদিনই বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল, আগে থেকেই ঠিক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতরাং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তাহলে কি এদিনই, অর্থাৎ যেদিন অনুব্রত মণ্ডল বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফিরছেন সেই দিনই কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হবে? এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। কারণ অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরে প্রথম যে কথাটা সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালোবাসেন এবং দিদিও তাকে স্নেহ করেন। সুতরাং অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয় কিনা সেটা এই মুহূর্তে কিন্তু সবথেকে আলোচ্য বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে কলকাতায় পৌঁছন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোরে দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন, সঙ্গে ছিল মেয়ে সুকন্যা। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 1.5 বছর পরে তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাকে শুক্রবার জামিন দেয়। 2022 সালের 11ই অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। 2023 সালের 21শে মার্চ থেকে তিহার জেলেই বন্দী ছিলেন তিনি। প্রথমে আসানসোলের সংশোধনাগার এবং পরে দিল্লির তিহার জেল। প্রায় 2 বছর পর শেষ পর্যন্ত মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল, সঙ্গী তার মেয়ে সুকন্যা মণ্ডল। আর বাড়িতে ঢুকে নিজের চেনা চেয়ারে বসে একেবারে কেঁদে ফেলেন অনুব্রত মণ্ডল। বাড়ির ভিতরে নিজের অফিসের সেই পুরনো চেয়ারে বসে কেঁদে ফেললেন অনুব্রত। এত বছর পর ফের নিজের চেয়ারে বসতে পেরে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন অনুব্রত। তখন তার কাছে বসে থাকতে যায় তার মেয়ে সুকন্যা এবং স্থানীয় কয়েকজন অনুব্রত ঘনিষ্ঠ নেতাকেও দেখা যায়। গরু পাচার মামলায় ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন আগে, কিন্তু আইনি জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবারই মুক্তি পান অনুব্রত। মেয়ে সুকন্যা মণ্ডল আগেই মুক্তি পেয়েছিলেন, কিন্তু বাবার মুক্তির জন্য অপেক্ষা করছিলেন তিনি। শেষ পর্যন্ত মঙ্গলবার তিহার জেল থেকে মুক্তি পাওয়া অনুব্রতকে নিয়ে মঙ্গলবার ভোরের ফ্লাইটেই কলকাতায় ফেরেন মেয়ে সুকন্যা। এরপর সড়ক পথে সোজা বোলপুরের উদ্দেশ্যে রওনা হন অনুব্রত ও সুকন্যা। মঙ্গলবার সকাল 9টা নাগাদ বোলপুরের নিচুপট্টির বাড়িতে পৌঁছন কন্যা সহ অনুব্রত। অনুব্রত নিচুপট্টির বাড়ির সামনে তখন যাকে বলে একেবারে সাজো সাজো রব। ভিড় ঠেলে এগোতেই পারছিলেন না বাবা মেয়ে। চারিদিক থেকে ফুল ছেটানো হচ্ছিল। ঘরে ঢোকার সময় অনুব্রত বলেন, মমতা ব্যানার্জি আসছেন, রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন। প্রসঙ্গত বলি, অনুব্রত মণ্ডল বাড়ি ফেরার দিনই বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। এদিন কি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ পর্যন্ত দেখা করবেন অনুব্রত মণ্ডল? মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা হবে সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছিল। জবাবে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে শরীর ভালো থাকলে অবশ্যই তিনি দেখা করবেন। এরপর বাড়ির ভেতরে ঢুকে যান অনুব্রত মণ্ডল। কি বলেছিলেন তিনি সেই সময়, আসুন শোনাই। কেমন আছেন? ভালো আছি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? ফুল ছোড়ো না। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। অনুব্রত মণ্ডলের বাড়ির চিত্রটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, যেখানে আজ তাক বাংলা দর্শকদেরকে দেখানো হচ্ছিল যে অনুব্রতর বাড়ির পরিস্থিতি এখন এই মুহূর্তে কি। এই অনুব্রতর বাড়ির সামনে কিন্তু বহু মানুষের, শতাধিক হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হয়েছে। কেউ বা নকুলদানা খাওয়াচ্ছে, কেউ বা ঢাক পাচ্ছে। এক কথা বলা যেতেই পারে যে অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী কলকাতা ইন্ডোর স্টেডিয়াম থেকে যেভাবে বলেছিলেন যে বীরের সম্মান দিকে ওকে ফিরিয়ে আনতে হবে, ঠিক সেভাবেই কিন্তু বীরের সম্মানের মতোই কিন্তু তাকে কিন্তু ফিরিয়ে আনা হলো এবং তাকে কিন্তু বাড়িতে ঢোকানো হলো। এই চিত্রটা কিন্তু বীরভূম দেখলো। যে রাস্তা দিয়ে সিবিআই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লির তিহারের উদ্দেশ্যে রওনা করিয়েছিলেন আসানসোলের পর,
সেই রাস্তাটি আজ কিন্তু অনুব্রতর গাড়িকে লক্ষ্য করে পুষ্প বৃষ্টি মূলত দেখা গিয়েছিল, যে পুষ্প বৃষ্টিতে অনুব্রতকে স্বাগত জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি আরো একটি চিত্র তুলে ধরেছিলাম, যেখানে দেখা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে নকুলদানা খাওয়ানো হচ্ছে, মহিলারা সবুজ আবির ছড়াচ্ছে, এমনকি প্রাক্তন বিধায়ক নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, তার সাথে যখন কথা বলছিলাম উনি কিন্তু একটি ভয়ঙ্কর ভাবে তথ্য বা বিস্ফোরক ভাবে বললেন যে 2011 সালে মুখ্যমন্ত্রী যেভাবে জয়লাভ করেছিল, তৃণমূল রাজ্যে ক্ষমতা এসেছিল, ঠিক তেমনটাই খুশি হচ্ছে বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার এই মন্তব্য কিন্তু একেবারেই বুঝিয়ে দিচ্ছে যে অনুব্রতকে বীরের সম্মান দিয়েই ফিরিয়ে এনেছে বীরভূম তৃণমূল কংগ্রেস। এমনকি তার পাশে সর্বদাই থেকেছেন মুখ্যমন্ত্রী। 2022-এও দেখা গিয়েছে তাকে কলকাতা ইন্ডোর স্টেডিয়াম থেকে, যেখান থেকে মুখ্যমন্ত্রী খোদ বলেছিলেন যে অনুব্রতকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে। এমনকি 2024-এ বীরভূম সফরে এসে একাধিকবার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে অনুব্রত মণ্ডল নির্দোষ, অনুব্রত মণ্ডল বিরোধীদের চক্রান্তের শিকার, বিজেপির চক্রান্তের শিকার। এমনকি কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তারাও বারবার বলছে, বা বীরভূমের অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কর্মীরা বারবার বলছে যে বিজেপি ষড়যন্ত্রের শিকার হয়েছে, ইডি সিবিআই ব্যর্থ, অনুব্রত মণ্ডলকে অপরাধী প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু রাউফ অ্যাভিনিউ কোর্ট তাকে জামিন দিতে মঞ্জুর করেছে, এমনটাই মন্তব্য কিন্তু করেছে। তবে বিরোধী মিল্টন রশিদ, প্রাক্তন বিধায়ক বীরভূমের হাসান কেন্দ্রে, তিনি কিন্তু জানাচ্ছে যে স্পষ্ট বলেছেন যে অনুব্রত মণ্ডল কোনো তীর্থস্থান থেকে যেন ফেরত এসছে। এটি কিন্তু উনি কটাক্ষ বা আক্রমণ করে বলছেন। তিনি বলছেন ক্যাটেস স্মাগলিংয়ে যে ব্যক্তির নাম জড়িয়েছিল আর 2 বছর ধরে সে যে শ্রী ঘরে ছিল, সেই ব্যক্তিকে এমনভাবে বীরের সম্মানে ফিরিয়ে আনা কিন্তু একেবারে শোভনীয় নয়। অনুব্রত মণ্ডল যে বোলপুরের নিচুকুটি বাড়ি রয়েছে, এই বাড়িতে ঢোকার সময় কিন্তু সাধারণ নাগরিককে শারদীয় শুভেচ্ছা দিয়েছে। তারপর তিনি বলেছেন যে এই দিদি মুখ্যমন্ত্রী, তার প্রিয় দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আর কিছুক্ষণের মধ্যে এই বীরভূম জেলা সফরে আসছেন, বীরভূম জেলাতে তিনি আসবেন। উনি কিন্তু আগামী দিন যখন তিনি তিহার থেকে মুক্ত হয়েছিলেন, মুক্ত হওয়ার পর কিন্তু অনুব্রত মণ্ডল সাফ এবং স্পষ্ট কথায় জানিয়ে দিয়েছিলেন যে যেভাবেই হোক বাড়ি ফিরবো, টিকিট কাটো, এরকম ভাবে কিন্তু তার যে ছায়া সঙ্গীরা ছিল, তাকে যারা আনতে রিসিভ করতে গেছিল তিহার থেকে, সেই সব ব্যক্তিকে তারা উনি অনুব্রত মণ্ডল কিন্তু এমনটাই জানিয়েছিলেন। রীতিমতোই মধ্যরাতে কিন্তু তিনি ফ্লাইট ধরেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।